আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ডোমেনে আপনাদের ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল আপলোড করবেন। ব্যাকআপ ফাইল আপলোড করতে হলে প্রথম অবস্থায় আমাদেরকে cPanel-এ লগইন করতে হবে। আমরা এখন cPanel-এ লগইন করেছি এবং আমরা আমাদের যেই cPanel-এর ফাইল ম্যানেজার অপশন আছে আমরা তাতে প্রবেশ করব। প্রবেশ করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ডোমেনে কিন্তু এখন কোনো প্রকার ডিজাইন নেই। যে কাঙ্ক্ষিত ডোমেনটা রয়েছে, ডোমেনের আমরা আমাদের ওয়েবসাইটে যে ব্যাকআপ নিয়েছি, ব্যাকআপ ফাইলটা আপলোড করব। কিভাবে ব্যাকআপ নিতে হয় আমার আরও ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে আপনাদের ওয়েবসাইটে ব্যাকআপ নেবেন। তারপর আমরা ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করলাম। তারপর আমাদের ডোমেনটি কোথায় আছে তা খুঁজে বের করতে হবে। আপনাদের ডোমেনটি কোথায় আপনারা রেখেছেন তা খুঁজে বের করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের cPanel-এর ভিতরে বেশ কিছু সাবডোমেন রয়েছে এবং একটি ডোমেন রয়েছে দেখতে পাচ্ছেন চ্যানেল আওয়ার নামে। এখানে আমরা আমাদের যে ব্যাকআপ ফাইলটা রয়েছে তা এখন আপলোড করব। আপলোড করতে হলে প্রথম অবস্থায় আমরা উপরে যে ফাইলটা রয়েছে ফাইলটা কেটে দিতে পারি। ফাইলটা কেটে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ ফোল্ডারটা রয়েছে, ব্যাকআপ ফাইলটা রয়েছে, তা এখানে আপলোড করব। আমরা আপলোড অপশনে ক্লিক করলাম। তারপর এখানে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করার পর মূলত আমাদের ব্যাকআপ ফাইলটা কোথায় আছে তা খুঁজে বের করতে হবে। আপনারা কোথায় রেখেছেন আমরা দেখতে পাচ্ছেন একটি ব্যাকআপ ফাইল, এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হোস্টিং সার্ভার রয়েছে, সার্ভারে আপলোড কত ফাস্ট হচ্ছে। আপনারা যদি আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে কিন্তু ডোমেইন হোস্টিং নিতে পারেন এবং আপনারা আপনাদের পছন্দের ডিজাইনের যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 100% আপলোড অলরেডি হয়ে গিয়েছে। তারপর আমাদেরকে যেই কাজটা করতে হবে আমরা গো টু ব্যাক। তারপর এখানে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটা আমাদেরকে এখন আনজিপ করতে হবে। আমরা আনজিপ করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু আনজিপ হয়ে গেছে। আমরা একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো আনজিপ হয়েছে। তারপর যে জিপ ফাইলটা রয়েছে তা আমরা এখান থেকে ডিলিট করে দেব। আমরা ফাইলটা ডিলিট করে দিলাম। তারপর আমরা আমাদের যে cPanel রয়েছে cPanel-এ আমরা প্রবেশ করব। cPanel-এ আসার পর আমাদেরকে একটা কাজ করতে হবে, MySQL ডাটাবেস অপশনে যেতে হবে। এখান থেকে আমাদেরকে একটি ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ডাটাবেস, এখানে আপনারা ক্লিক করবেন। যেহেতু এটা আমার নিউজ সাইট তাই আমি এখানে নিউজ লিখলাম। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাটাবেস তৈরি করতে পারেন। আপনারা যে ডাটাবেস নেমটি তৈরি করেছেন তা এখান থেকে কপি করবেন। কপি করে একটি নোট প্যাডে তা কপি করে রাখবেন, এটা আমাদের পরে কাজে লাগবে। আমরা এখানে এটা নোট করে রাখলাম। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে গো ব্যাক অপশনে ক্লিক করতে হবে। গো ব্যাক অপশনে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে একটু নিচের দিকে চলে আসতে হবে একটি আমাদের ইউজার তৈরি করতে হবে। আপনারা সেম ইউজার তৈরি করতে পারেন বা আপনারা ইচ্ছা মতো এখানে ইউজার নেম তৈরি করতে পারেন। তারপর এখানে পাসওয়ার্ড জেনারেটর যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করলাম। তারপর পাসওয়ার্ডটা কপি করলাম। এখানে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করেও নিতে পারেন। তারপর আমরা ইউজ পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা আমরা একটু কপি করে আমাদের নোট পেজে সংরক্ষণ করে রাখলাম, কারণ এটা আমাদের কাজে লাগবে। তারপর ক্রিয়েট ইউজার আপনারা ক্লিক করবেন। তারপর এখান দেখতে পাচ্ছেন আপনারা যে ইউজার নেমটা তৈরি করবেন তাও এখান থেকে কপি করে রাখবেন। তারপর এখান থেকে গো ব্যাক অপশন করবেন। গো ব্যাক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার টু ডাটাবেস যে অপশনটা রয়েছে আপনারা এখানে দেখে নেবেন আপনার যে ইউজার এবং ডাটাবেসটা তৈরি করলেন তা সেম আছে কিনা। তারপর এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের যদি টিক মার্ক দেওয়া না থাকে আপনারা এখানে থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে মেক চেঞ্জ অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সাকসেসভাবে আমাদের যে ডাটাবেসটা আছে ডাটাবেসটা তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের যদি সাকসেস না হয় এখানে রং চিহ্ন দেখাবে, তাহলে পুনরায় আপনারা আমার ভিডিওটা দেখে খুব সহজে একটি ডাটাবেস তৈরি করে নেবেন। তারপর আমরা cPanel-এ প্রবেশ করলাম। cPanel-এ যাওয়ার পর আমরা এখান থেকে PHP My Admin অপশনে ক্লিক করব। PHP My Admin অপশনে ক্লিক করার পর আমরা যেই ডাটাবেস নেমটি তৈরি করেছি তা এখান থেকে খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তানভীর টেক নিউজ যে ডাটাবেসটা রয়েছে। এখানে আমাদের যে ডাটাবেস ব্যাকআপটা আমরা ডাউনলোড করে নিয়েছি আগেই, তা এখানে আমরা ইনপুট করব। ইনপুট করতে হলে আমাদের এই ইনপুট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে নো ফাইল চুজ দেখতে পাচ্ছেন, এখানে ফাইল চুজে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে ডাটাবেসটা রয়েছে তা আমরা ওপেন করে দিলাম। তারপর এখান থেকে আপনারা টিক মার্কটা তুলে দিতে পারেন। তারপর আমরা সবকিছু ঠিকঠাক থাকবে আমরা এখানে ইনপুট অপশনে ক্লিক করব।
ইনপুট অপশনে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, কিছুক্ষণ আগে যে আমরা একটা ডাটাবেস তৈরি করেছিলাম সেই ডাটাবেজের ইউজার এবং পাসওয়ার্ডটা আমাদের এখন কাজে লাগবে। আমরা এটা কপি করে নিলাম। কপি করার পর আমরা আমাদের যেই ফাইলে আমাদের প্রথম ব্যাকআপ ফাইলটা আপলোড করেছি সেখানে আমরা চলে যাব। পাবলিক HTML চ্যানেল আওয়ার দেখতে পাচ্ছেন, মূলত আমরা এই ফাইলটা কিন্তু এখানে আপলোড করেছি। তারপর আপনারা এই কনফিগ যে অপশনটা রয়েছে, কনফিগ অপশনে যাবেন, তারপর এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাদের যে নেমস সার্ভার এটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন। ডাটাবেস নেম, তারপর ডাটাবেস ইউজার আপনারা যা দিয়েছেন তা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তারপর আমাদের যে কাজটা রয়েছে, এখানে পাসওয়ার্ড রয়েছে, আমাদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে। তারপর সেভ চেঞ্জে আমাদেরকে ক্লিক করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সফলভাবে আমাদের যে ব্যাকআপ ফাইলটি রয়েছে, ব্যাকআপ ফাইলটি কিন্তু আমাদের ডোমেইনে আপলোড করতে পেরেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন কীভাবে আপনাদের সেই প্যানেল থেকে ব্যাকআপ আপলোড করতে হয়, আপনাদের ওয়েবসাইটে কীভাবে ব্যাকআপ রাখতে হয়। অবশ্যই আপনারা নিয়মিত আপনাদের ওয়েবসাইটে ব্যাকআপ রাখবেন। এই ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা পাবেন। বিভিন্ন সময় আমার ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ করতে পারে, সেক্ষেত্রে ব্যাকআপ ফাইল রাখার কারণে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা পুনরায় ফিরে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে এসেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের ডোমেইন হোস্টিং প্রয়োজন হয়, ভিডিওর ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।